এখন একদম কনকনে ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় চিকেনের যে কোনো রেসিপি খেতে ভালো লাগবে। চিকেন পকোড়া, চিকেন তন্দুরি, কাঠি কাবাব। কিন্তু আজকে আমি চিকেন বারবিকিউ বানাবো। লেগ পিস নিয়েছি 15 পিসের মতো। আপনাদেরও যে লেগ পিস নিতে হবে চিকেনের এরকম কোনো কথা নেই। চিকেনের যে কোনো মাংস দিয়ে আপনারা চিকেন বারবিকিউ বানাতে পারেন। আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা, তাই আমরা সবাই মিলে একসঙ্গে চলে এসেছি আজকে। খুব মজা করে আজকে খাবো। শীতের সন্ধ্যায় মাঝখানে আগুন জ্বলবে, আর আগুনের চারপাশে সবাই বসে এইভাবে বারবিকিউ বানিয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু এখন সন্ধ্যেবেলা নয়, আমরা বিকেলবেলাই করছি। হ্যালো হ্যালো, ভালো আজকে দমে খাবো। ও দাদু, হ্যাঁ বলো। তুমি আবার ঢুকছো কেন? চলো ইন আনতে যেতে হবে তো। হ্যাঁ আসো। ওদিকে দিদি আর দাদু গেছে উনান তৈরি করবে বলে ইট আনতে। আমি আর বোন দুজনে দুটো ছুরি নিয়ে বসে পড়েছি। চিকেনের লেগ পিস চিড়ে নেব, হালকা করে চিড়ে নেব। ও দাদু হ্যাঁ। তাড়াতাড়ি আসো, পপি আবার বলবে দুজনে যে মনে হয় গল্প করছে। গল্পই তো করছিলাম মনে হয়। হাই, দেখেছো দাদু? দেখেছো আমাদের নামে কিরকম নিন্দে করছে? আরে গল্পই তো আসর রেখেছে। বোন আর 4-5 পিসের মতো আছে, তুমি করে নাও। ওদিকে আমি মশলা করি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি হবে। চিকেন বারবিকিউ করতে গেলে কিন্তু আদা রসুন পেঁয়াজ খুব বেশি বেশি লাগে না, একদম কম পরিমাণে নিয়েছি। সবগুলো ভালো করে বেটে নেব। আর ইট লাগবে পপি? আর ইট লাগবে? না না না, আর ইট লাগবে না। আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি কেঁদে ফেলছি। কাঁদো তুমি, পেঁয়াজের মাছি। পেঁয়াজ বাটা, আদা রসুন। ও দাদু, হ্যাঁ ঠাকুমার ঝুলি নিয়ে চলে এসেছি। আচ্ছা। বার করো না, ঠাকুমার ঝুলিতে ঝুলি কি দিয়ে আছে? গল্প বেরোবে। কি আছে হাতে? কি আছে? ইঁদুর ছিল। সত্যি ঠাকুমার ঝুলি থেকে কি বেরোলো দেখেছো? কি বড় দৌড়ে যায় পুকুরে। আমি তো দেখতেই পেলাম না। সে পুকুর বলে জানেনি, সে জানে ডাঙাতে চলে হ্যাঁ, সে ঝাঁপ দিয়ে দিয়েছে। এটাকে কাঠকয়লা বলে, আমাদের এদিকে খারকাট বলা হয়। আর এই খারকাটের আঁচ কিন্তু খুব গনগনে আঁচ থাকে, এতে ভাত তরকারি সবই হয়ে যায়। এই জন্যই তো কাঠকয়লা নিয়ে এসছি, গনগনে আঁচ হবে বলে। আর হ্যাঁ। যত ভালো আঁচ হবে বারবিকিউ তত ভালো হবে। দিদি, আঁচটা ধরে ফেলো, আঁচ উঠতে তো সময় লাগবে। আর আমি চিকেনে সব মশলা মাখিয়ে আবার আধ ঘন্টার মতো রাখবো। আধ ঘন্টায় গনগনে আঁচ হয়ে যাবে। হাত সেঁকবো, আসো না। না, আগুন সকালে শিখতে হবে, এখন নয়। এখনো ঠান্ডা আছে, আসো। তুমি যা ঠান্ডা ওই লাগে করে তো চাদর খুলে নি, দেখতে পাওনি? তুমি শেখো। আদা রসুন বাটা, চিকেনে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। আর কি কি মশলা লাগবে বলে দেব। লেবু রস, আপনারা চিকেন কাঠি কাবাব করুন, চিকেন শিক কাবাব করুন, কিংবা চিকেন বারবিকিউ করুন, লেবু রস অবশ্যই একটু দেবেন। আর লেবু রস না থাকলে তাহলে ভিনিগার দিয়ে দেবেন। টক দই, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেব লবণ। সব শেষে দেব সর্ষের তেল। খুব ভালো করে মাখিয়ে নেব। লেগ পিসগুলোতে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব সব মশলা। খারকাটের যদি একটু ভালো করে আঁচ এসে যায় আর কি, আর কিছু লাগবে না। ওই আছেই সব ওই হয়ে আঁচেই যাবে। হয়ে যাবে। বাবি রে, তুই যা মাখাচ্ছিস নয়, ওই যে সালা কাঁচা খেতে ইচ্ছা হয়ে যাবে এখনই, যে কাঁচা খেয়ে ফেলবো এমন মনে হয়। খাবে? খেয়ে নাও না এক কামড়। হ্যাঁ খাই নেবো। চিকেনের পিসে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় কিন্তু আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। পারলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন।
যাই হাত ধুয়ে ওদিকে গিয়ে আঁচটা একটু রেডি করি ভালো করে। চিকেন বারবিকিউ করার জন্য আমি একটা তারের জাল নিয়ে এসেছি। যে কোনো হার্ডওয়্যার্স দোকানে আপনারা এরকম জাল পেয়ে যাবেন। জালটায় আমি খুব ভালো করে তেল মাখিয়ে নেব। এই যে কলা ডাঁটার ব্রাশ নিয়েছি, একদম গনগনে আগুন হয়ে গেছে, লাল হয়ে আছে। এই যে আগে তারের জালটা বসিয়ে দিই, তারপরে তেলটা মাখিয়ে দেব। দিদি হ্যাঁ চাপি দাও, নাহলে আর নড়বে না। এদিকেও একটা দিতে হবে। দাদু উঠো না, সোজা করো সোজা করো। দাদু একটু হাত সেঁকো না তুমি। এখান থেকে সেঁকে নিচ্ছি নাও। ও দাদু নিচে বসো না, বসে একটু হাতটা সেঁকো। কোথায় নিচে বসবো? এই তো বেশ আছি। আমি ওখানে বসবো না, আমি নেই বসি। না উনি তিনটে মেয়ের মধ্যখান দিয়ে সরবেনি। তিনটে মেয়ের মধ্যে সিংহাসনে বসে থাকবে দেখো। জালে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনের লেগ পিসগুলো এক এক করে তারের জালের উপরে ভালো করে সাজিয়ে দেব। চিকেনের লেগ পিসগুলো খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এই হাতাবাতি করো, হাতাবাতি সবাই মিলে করো। পুরো একদম মাপের মাপ হয়েছে গো, খালি একটু সমান করে দিলেই হবে। বোন একটু বাড়ি গেল সস আনতে, আমি দিদি আর দাদু তিনজনে মিলেই করে নিই। দাদু তো সিংহাসন থেকে নামবে না, তুমি বসো। একটু ব্রাশে করে তেল দিয়ে দেব। আঁচটা খুব জোর আছে দিদি। দাদু খালি বসে বসে দেখো। একটু তেল দাও। খার কাঠের এত আঁচ হয়েছে, খুব নিচে নেমে গেছিল তারের জালটা, সেই জন্য আবার চারপাশে ইট দিয়ে জালটা একটু তুলে দিলাম। চিকেনের লেগ পিসগুলো বেশ ভালোভাবে সেকা হয়ে গেছে। কি গো তোমাদের হলো? আমি এই যে সস নিয়ে চলে এসেছি। নাম নিতে না নিতে চলে এসছো, আমি এমনি খেয়ে নেবো, আমার সস লাগবে না। আরে কি হলো, হইছে? হ্যালো, হয়ে গেছে। হ্যালো, আরে কখন খাবো ভালো? এই তো হচ্ছে ভালো। আচ্ছা, তো খবর পেয়েছি পপি আজকে নাকি চিকেন বারবিকিউ বানাচ্ছে। গন্ধ তো সেপার থেকে পাওয়া যাচ্ছে, একদম পুকুরের সেপার থেকে। ওরে বাবা, তো সুপার টেস্ট। যত খুশি খেতে পারো, আজকে অনেক হ্যাঁ? হয়েছে। ও লেগ পিস গুলো জোগাড়ও করেছে বটে। হাত দেবো একটা, গরম। খেয়ে নাও না। ওরে বাবা রে, হাত দিতে পারবি না, হাত দিতে পারবি না। মানে পুকুরে একদম না উল্টি পড়ো। হ্যাঁ দোকানের মতন গন্ধ বেরিয়েছে চিকেন বারবিকিউ। নরম হয়েছে দেখুন, কত সুন্দর। এই দেখুন পুরো ছেড়ে যাচ্ছে একদম। বাহ, অসাধারণ হয়েছে, অসাধারণ। বাবা, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এইগুলো এক একটা, এই লেগ পিসগুলো এক একটা দোকানে প্রায় নেই করে 50 থেকে 60 টাকা পিস চিকেন বারবিকিউ। আর এগুলো খুব কম খরচায় পপি বানিয়ে ফেলেছে। এক থালা হয়ে গেছে একদম। আমি তাহলে ঘর চলে যাচ্ছি। হ্যাঁ দাদু, ও দাদু, আমি পালিয়ে যাচ্ছি। সেখানে খাওয়া যাবে। দাদু পিছনে পিছনে চলে যাবে। হ্যাঁ, আর আমরা তোমরাও যাবে। সকলেই যাবে, না সকলেই যাবে। জিনিস খানা দেখুন খালি। শীতের সন্ধ্যায় এই সবাই মিলে বসে চাটনি আর এই চিকেন বারবিকিউ লেগ পিস। আমি এক পিস নিয়ে নিলাম, সস টস আমার কিছু লাগবে নি। ওহ, ধরো ধরো ধরো, বসে খাও। দাঁড়াও। দাদু হ্যাঁ বলো। নাও, বসবে তো দাদু। না নিয়ে নাও। নাহলে আমি ধরবো, ওতে ধরতে পারা যাবে। এই যে এত একটু একটু গরম। কালো কালো হয়ে পুড়েছে না, এটার জন্য স্বাদ আরো বেড়ে গেছে। একটু বেশ স্মোকি স্মোকি ফ্লেভার আসছে। দুর্দান্ত স্বাদ। অর্জুন থাকলে এরকম লেগ পিস যে কটা খেত তার ঠিক নেই। যে যতগুলো পারে খাও, খালি আমার অর্জুনের জন্য 2 পিস রাখলেই হবে। পপি কিচেনের জন্যই আমরা বাড়িতে বসে এইসব জিনিস খেতে পাই। যুগ যুগ জিও, পপি কিচেন যুগ যুগ জিও।